ঘড়িতে বাজে 6টা 1। আমরা যাচ্ছিলাম আমাদের অরুণাচল ট্যুরে। তা আমি এখানে খুব ছোট ছোট করেই ভিডিওগুলো দিচ্ছি, মানে অনেক বড় যাতে না হয়ে যায় ভিডিওটা, সেজন্য। কারণ বড় ভিডিও দেখতে গেলে তো ধৈর্যও অনেক লাগে, তাই ছোটোর মধ্যে আমি আপনাদের বোঝানোর চেষ্টা করছি। প্রথমে আমরা উঠেছিলাম ট্রেনে, তারপরে এখন আমরা নেমে পড়েছি গুয়াহাটি স্টেশনে। দেন ওখান থেকে আমরা যাব কামাখ্যা দর্শনে। চলেছি কামাখ্যার রাস্তায়, পৌঁছেও গেছি। পৌঁছে গিয়ে যা যা করতে হয়, ডালি নেওয়ার ব্যাপার পুজোর আগে, তারপরে পুজো যার মাধ্যমে দেব, যে পুরোহিতের মাধ্যমে বা পান্ডা যাই বলুন, তাকেও খুঁজতে হবে। তো চলো দেখা যাক, যাচ্ছি সবাই মিলে একসাথে। পুজো আমাদের খুবই ভালো হয়েছে দেওয়া, কিন্তু এত ভিড় ছিল মন্দিরে যে আমরা গর্ভগৃহে প্রবেশ করতে পারিনি। এর আগে আমরা 2বার গর্ভগৃহে প্রবেশ করেছি, এই নিয়ে আমার 3বার কামাখ্যা, কিন্তু এইবার বাচ্চা যেহেতু সাথে রয়েছে, 2টো বাচ্চা, সেজন্য আমরা আর গর্ভগৃহে ঢোকার রিস্কটা নিইনি। আমরা বাইরে থেকেই মূর্তি দর্শন করে পুজো দিয়ে এসেছি। দেখো ক্যামেরার সামনে হি করে দিল, ওরাও বোঝে আসলে সব, এত ক্যামেরা দেখে চারিদিকে। তো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা দাঁড়িয়েছিলাম, ছবি তুলছিলাম, ফটোগ্রাফার দিয়েও ছবি তুলিয়েছি সবাই মিলে একসাথে। আর কামাখ্যা মন্দিরের চারিদিকটা ঘুরে দেখতে আমার খুব ভালো লাগে। জানি না, একটা অমোঘ টান আছে এই মন্দিরের প্রতি, যেটা বিয়ের আগে ছিল, এখনও রয়েছে, কিন্তু বিয়ের পরে 3বার দর্শন করেছি, ভবিষ্যতে আবারও হবে। আর এই যে নারকেল ফাটাচ্ছে, এই মা শীতলার যে মন্দিরটা আছে সেখানে নারকেল ফাটাতে হয় দর্শনের পরে। এই যে মা কামাখ্যার মূর্তিটি বাইরে করা আছে প্রস্তরীভূত করে, এখানে আমরা দাঁড়িয়েছিলাম একটু। তারপরে ওই মন্দিরের চারপাশটায় ঘুরছিলাম, দেখছিলাম, খুব ভালো লাগে, খুবই ভালো লাগে। পরিবেশটা মনে হয় যেন একা একা ওখানে বসে কিছুক্ষণ কাটাই, সবাই মিলে গেলে একরকম, আর নিজে একা একা মায়ের মন্দিরের চত্বরে একটা আলাদা একটা অনুভূতি। চারিদিকে কত পায়রা, মানে বিভিন্ন ধরনের প্রাণীরা রয়েছে, এগুলো মায়ের উদ্দেশ্যেই এরা সবাই উৎসর্গ করে, আর তারা এখানেই থেকে যায়, এখানেই তাদের জীবনাবসান হয়। মন্দিরের প্রত্যেকটা দেওয়াল যেন কথা বলে, কত শতাব্দী প্রাচীন স্মৃতি রয়েছে মন্দিরের গায়ে। মন্দিরের যে কুণ্ডটি রয়েছে, এখান থেকেই মায়ের স্নানের জল তোলা হয়, আমি যতটুকু জানি। সেখানটাও গিয়ে একটু দেখে আসলাম। আর এই যে জায়গাটা, এর ওপর দিয়ে ওই দেখতে পাচ্ছ, ওই যে সিঁড়ির মতো বেঁকা বেঁকা, ওই জায়গাটা দিয়েই লাইনটা যায়। চলো এবার কামাখ্যা দর্শন করে এবার আমরা যাব উমানন্দে, যিনি মায়ের ভৈরব, সেই মহাদেবের উদ্দেশ্যে আমরা যাব। তো আমরা সবাই ভটভটিতে উঠব, সেজন্য ওয়েট করছি। তো উঠে গেছি, সবাইকে একটা করে ওখানে ভটভটিতে লাইফ জ্যাকেট প্রোভাইড করা হয়েছিল। আমি নৌকার সামনেই দাঁড়িয়েছিলাম, ভটভটির সামনে ছবি তোলার জন্য। নেমে গেছি, এবার যাচ্ছি। আমরা বাবার গর্ভগৃহে গিয়ে বাবাকে সুন্দর করে দর্শন করে এসেছি। এই যে বাবা। চলো তাহলে এই ভিডিওটা এখানেই শেষ করছি, পরের পার্ট আবার খুব তাড়াতাড়ি নিয়ে আসবো।